আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু, সবাইকে স্বাগতম এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যশোর জেলার জিগরগাছার মাগুরা ইউনিয়নের বিখ্যাত সেই পেঁপো ভুঁই আনিসুর চাচার। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের দেখানো হয় এই ভুঁইটা টোটাল 20 বিঘা মতন জমি আছে। তো এই সে সব থেকে মিরপাড়ার মাঠে সেই সব থেকে বড় পেঁপো ভুঁই যদি দেখা হয় তাহলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, আর চারি সাইডে কিন্তু এই 20 বিঘা পেঁপো ভুঁইয়ের ভিতরে সব গাছ আর গাছ। যদি আপনারা দেখেন প্রিয় দর্শক শ্রোতা, এই গাছগুলো এখানে প্রায় 20 থেকে 20 বিঘা মতন আপনার এখানে পেঁপো গাছ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভাবে এই পেঁপো গাছগুলো খুব সুন্দর করে কিন্তু তারা মাঠ হয়ে ফেলাচ্ছে। আপনারা যারা কি পদ্ধতিতে পেঁপো চাষ করবেন, কিভাবে চাষ করবেন, আপনারা অনেকে হয়তোবা এখানে বলেছেন যে পেঁপো কিভাবে আপনারা চাষ করবেন, কি পদ্ধতিতে চাষ করবেন, তো কখন কোন সময় সার দিতে হবে। অনেকে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে কোন সময় এখানে সার দিতে হবে, কখন সার দিলে ভালো হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে পরিমাণে এখন গাছের যে ফিগারটা আছে, এখন কিন্তু মোটামুটি গাছের ফুল চলে এসেছে। যদি এখন কিন্তু সার দেওয়ার মতন, কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ কিন্তু এখানে মারা গেছে। এই মারা যাওয়ার কারণে সঠিকভাবে এই পরিপূর্ণভাবে গাছগুলো কিন্তু অনেকে এখানে 3 পিস 4 পিস করে গাছ আছে এক এক জায়গায়। এক এক জায়গায় কিন্তু একটা করে গাছ রাখতে হবে, কারণ একটা করে গাছ যদি না রাখা হয় তাহলে কিন্তু জায়গার লাইনটা কিন্তু ঠিক থাকবে না, বা ভালোভাবে জায়গাগুলো পূরণ হবে না, বা যদি গাছ আপনার খালি থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা কিন্তু আপনার মিস হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে খুব সুন্দর করে যে শামা ঘাসগুলো আছে, এই শামা ঘাসগুলো কিন্তু ভাদলা ঘাস, এই ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করার পরে কিন্তু এই জায়গাটা একদম পুরো ক্লিন করে রাখছে। পেঁপো চাষ করার জন্য কিন্তু উপযুক্ত আগে জায়গা দেখতে হবে, যে জায়গা কিরকম আছে, জায়গাটা পরিষ্কার রাখতে হবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন সাধারণভাবে কিন্তু পেঁপো গাছ এখানে লাগানো ছিল, আর এখন দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু হালকা করে ঢালু করে মাটিটা কিন্তু পাশটি দিয়ে কিন্তু একটু সুন্দর করে মাটিটা ঝুরঝুরো করে করে কিন্তু এই যে ভাদলা ঘাসগুলো আছে, এই ভাদলা ঘাসগুলো কিন্তু একদম উঠে ফেলাছে। তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে যারা পেঁপো চাষ করতে চান বা কিভাবে চাষ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা শামীমবার সাথে রয়েছি। শামীমবার কাছ থেকে বেশ কম কথা শুনবো যে কোন সময় এখন কি সার দেওয়ার উপযুক্ত কিনা, বা সার বক্সে অনেকে কমেন্ট করছেন যে লাগানোর পরে কি গাছে সার দেওয়া যাবে কিনা, বা এখন কি সার দেওয়া যাবে, বা কি করতে হবে, কি কি পরিচর্যা করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পদ্ধতিতে তারা পরিচর্যা করে। তো শামীমবার কাছ থেকে আজকে শুনবো যে ছোট থেকে কোন সময় কি সার দিতে হবে বা কখন সার দিলে ভালো হবে। তো শামীম ভাই, আমি আজকে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে কোন সময়, দেখা যাচ্ছে আমার কাছে অনেকে প্রশ্ন করেছে যে গাছ লাগানোর পরে কি কোনো সারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। যদি জমিতে শক্তি না থাকে সেই জমিতে দেওয়া যাবে, সেই জমিতে দেওয়া যাবে। শিকড় হওয়ার সাথে সাথে দেওয়া যাবে। সেই জমি শিকড় হওয়ার সাথে সাথে দেওয়া যাবে, লাগানোর আগে সারটা দেওয়া যাবে না, তাই তো? লাগানোর আগে দেওয়া যায়, কিন্তু সব জমির জন্য না। তো কিছু কিছু জমি আছে সার দিলি চারা বাঁচানো যায় না, চারা বাঁচানো যায় না, তাই তো? বাঁচাই নিয়ে সার দিতে, বাঁচাই নিয়ে সার দিতে। তো আমার কাছে অনেকে কমেন্ট করছে যে পেঁপো গাছের কোন গাছ কোন কোন সার দিলে সব থেকে ভালো হবে। এটা টিএসপি পটাশ আর ইউরিয়া দিলেই ভালো হবে। টিএসপি পটাশ আর ইউরিয়া সার। আর গাছ যখন গাছে ফল আসার মুখোমুখি হয়ে যাবে সেই সময় কি সার দিলে ভালো হবে? ফল এসে যাবে সেই সময় ঢ্যাপ দিলেই হবে। ঢ্যাপ দিলেই হবে, তাই তো? আর যদি দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে মোটামুটি যে এখন যে পর্যায়ে আছে, এখন এই গাছের জন্য কি কি ট্রিটমেন্ট নিলে ভালো হবে, যে এই ভাদলাগুলো আর কি কমপ্লিট করতে হবে, তাই তো? এই যে আগাছাগুলো পাশে দিয়ে কুবাই কুবাই তুলে দিচ্ছি, ভাদলাগুলো দমন করার পরে তারপরে সার দেবেন, তাই তো ভাই? আর আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় যে গাছগুলো মারা গেছে, এই গাছগুলো মারা যাওয়ার কারণটা কি ভাই? কারণটা অতিরিক্ত বাতাস হইলো আর বৃষ্টি হইলো, এই কারণেই কিছু কিছু গাছ মারা গেছে। তো এখন এই গাছ যেগুলো মরে গেছে সেইগুলো এখন কি করতে হবে? এই গাছগুলো যে এক এক জায়গায় 3টে করে লাগানো রয়েছে, যে জায়গায় 3টে রয়েছে অন্ত তুলে নিয়ে এসে আরেকটা লাগাবো, আরেকটা লাগাই দেবেন। তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে 17 থেকে 18 বিঘে পেঁপো গাছ লাগানো আছে।
তো যদি ঝড় বা কোনো ক্ষতিগ্রস্ত যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে তো অনেক পেপার একটা ব্যাপার স্যাপার আছে, দেখা যাচ্ছে যদি একবারে ভাঙা